৮ বছর বয়সী একটি শিশুকে বিশেষ ধরনের একটি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। দাবি করা হচ্ছে, হঠাৎ যদি কোনো শিশু গর্তে পড়ে যায় তাহলে এভাবেই লোহার এই খাঁচা ব্যবহার করে শিশুটিকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যাবে। এই লোহার খাঁচা দিয়ে কাজটি করাও যাচ্ছে খুব অনায়াসেই, এমনকি এতে ব্যবহার করা হচ্ছে না অত্যাধুনিক কোনো যন্ত্র বা বিশেষ কোনো প্রযুক্তি। কিছু লোহার রড, নাটবল্টু, প্লাস্টিকের পাইপ আর কয়েক টুকরো রশি বা দড়ি, সামান্য এই কয়েকটি উপকরণ দিয়েই গভীর গর্তে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারের বিশেষ এই খাঁচা বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন গ্রামের এক কৃষক। ঢাকা ও রাজশাহী তানোরে যে ঘটনা হয়েছিল ওই ঘটনা নিয়ে আমি এই জিনিসটা আবিষ্কার করেছি। দীর্ঘ ৩২ ঘন্টা পরে তার মৃত উদ্ধার করা হয়েছে। ওই সময় থেকে আমি ভাবতেছিলাম যে অতি অল্প সময় কাটিয়ে কিভাবে একটা বাচ্চা উদ্ধার করা সম্ভব। ওই চিন্তা চেতনা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। এই কাজটা করতে যায় রড, পাইপ, নাট, বোল্ট এগুলা দিয়ে আমি এই জিনিসটা আবিষ্কার করেছি। তারা মিয়া নামের এই কৃষকের দাবি, তার উদ্ভাবিত লোহার খাঁচার মাধ্যমে ১০ থেকে ১২ ইঞ্চি ব্যাসের গর্ত এবং ২০০ থেকে ৩০০ ফুট গভীর পাইপে পড়ে যাওয়া শিশুকেও উদ্ধার করা যাবে। যত গভীর নিচে যাক না কেন, অতি অল্প সময়ের ভিতরেই একটি বাচ্চা উদ্ধার করা সম্ভব। খাঁচাটি পাইপের ভেতরে নামানো হলে নিচের অংশে থাকা একটি বিশেষ লক ব্যবস্থার মাধ্যমে সেটির প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়। সুতার সাহায্যে টান দিলে খাঁচাটি সংকুচিত হয়ে শিশুটির পা আটকে ফেলে এবং ধীরে ধীরে সেটিকে উপরে টেনে তোলা সম্ভব হয়। এতে শিশুটি খাঁচার সঙ্গে নিরাপদভাবে উপরে উঠে আসতে পারে। তারা মিয়া যে জিনিসটা সিস্টেম করছে, এই সিস্টেমটা মনে করেন যে আমরা দেখছি, এটা মনে করেন যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটা বাচ্চা পড়ে গেলে তোলা সম্ভব। এটা আমাদের কাছে ভালোই লাগলো। আর লুকাইছিল, কালকে ফায়ার সার্ভিস থেকে লুকাইছিল, গতকালকে সাংবাদিক আসছিল, আরও বিভিন্ন লোকেরা এসে দেখছে, দেখার পরে সবাই এটা ভালোই মনে করলো। উদ্ভাবক তারা মিয়া জানান, মানুষের হাত তালুবদ্ধ করার ধারণা থেকেই তার মাথায় এই লোহার খাঁচা তৈরির চিন্তা আসে। তিনি বিশ্বাস করেন, এই পদ্ধতি বাস্তবে প্রয়োগ করা গেলে অনেক দুর্ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। আমার ছোট ভাই যে পরিকল্পনা নিয়েছে সেটা অল্প সময়ের ভিতরে আমি দেখলাম যে মনে হয় এই ২০ ফিট ২০০ ফিট তোলা গেলেও আমার মনে হয় ১০ মিনিটের ভিতরে তোলা তার সম্ভব। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। স্থানীয়রা জানান, কৃষক তারা মিয়ার এ উদ্ভাবনকে আরও আধুনিকায়ন করে এর সঙ্গে ক্যামেরা ও আলো সংযোজন করা হলে উদ্ধার কার্যক্রম আরও কার্যকর হবে। যেখানে গবেষণাগার আছে ওখানে সরকার অর্থায়নের মাধ্যমে এই যন্ত্রটা যাতে আরো আধুনিক করে, এবং যদি আধুনিকায়ন করার পরে যদি এটা কাজে লাগাতে পারে তাহলে দেশে এবং দেশের বাইরে কাজে লাগবে। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা তারা মিয়া আরও জানান, প্রায় ৩০০ ফুট গভীরতার জন্য উপযোগী একটি আধুনিক খাঁচা তৈরি করতে সর্বোচ্চ ৫ থেকে ৭ লাখ টাকা ব্যয় হতে পারে। সরকার আমাকে সহযোগিতা করে আমি এটাকে আরও প্রযুক্তি আকারে আমি চেষ্টা করব যেন আরও সুন্দর আকারে দেখাইতে পারি, আরও তাড়াতাড়ি উদ্ধার কাজ করতে পারি। উদ্ভাবনটি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এই প্রযুক্তি কার্যকরভাবে প্রয়োগ করা গেলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে।